আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, তোমাদের জন্য শেষ মুহূর্তে চলছে ধামাকা সাজেশনস এবং প্রতিটি গ্রামাটিক্যাল আইটেমের উপর আমি 20টি করে সাজেশনস দিচ্ছি, টপ 20। এগুলো পড়ে গেলে তোমার জন্য শেষ মুহূর্তে যথেষ্ট। আজকের ধারাবাহিকতায় আমরা রাইট ফর্ম অফ ভার্বসের টপ 20 সাজেশন দিতে চলছি। আমাদের বর্তমান সময়ের গ্রামাটিক্যাল আইটেমগুলো মূলত কন্টেক্সচুয়াল দেওয়া হয়ে থাকে। তো এই কন্টেক্সচুয়াল রাইট মানে তোমার গ্রামাটিক্যাল আইটেমের সাথে আমাদের যে সূত্র রয়েছে সেই সূত্রের সন্নিবেশটা আমাদের খুব চমৎকারভাবে হতে হয়। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের যে ক্লাসটি করতে যাচ্ছি, দেখো তোমরা একটু মনোযোগ সহকারে যদি খেয়াল করো তাহলে তোমাদের আপকামিং এক্সামে সমস্যা হবে না এবং রাইট ফর্ম অফ ভার্বসে তোমরা মানসম্মত একটি প্রস্তুতি নিশ্চিত করতে পারবে। প্রথমটিতে আলোচনা করা রয়েছে এখানে রোড মিসহ্যাপ বা রোড অ্যাক্সিডেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে, মানে সড়ক দুর্ঘটনা। এখন তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বস করার জন্য প্রথম যে সব থেকে টেকনিক যেটা আমি বলবো সেটা হচ্ছে তোমাকে টেন্সটা বুঝতে হবে। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য টেন্সটাকে তুমি ধরো যে এটা কোন টেন্সে আছে। তো মনে রাখো যে যখন তুমি দেখবা যে একটা কিছুর বর্ণনা দেওয়া হচ্ছে বা একটা বর্তমানে স্বাভাবিক কোনো কাজ করা হচ্ছে, তখন সেটাকে বলবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যখন কোনো বর্ণনা আসবে। আর যদি তুমি কোনো অতীতের ঘটনায় চলে যাও বা কোনো গল্প বলো তাহলে তুমি পাস্ট টেন্সে চলে যাবে। তুমি যখন একটা প্যাসেজ পাবা, ধরো এখানে একটা প্যাসেজ বা 14টা শূন্যস্থান আমাদের জন্য রয়েছে। এই 14টা শূন্যস্থানের জন্য তুমি সঠিকভাবে সমাধান করতে গেলে প্রথমে তোমাকে টেন্সটা ধরতে হবে যে এই প্যাসেজটা মূলত কোন টেন্সের থেকে দিয়েছে বা কোন টেন্সের ভিতরে পড়ে। প্রত্যেকটি বাক্য পড়ে পড়ে বুঝে বুঝে। তো আমরা যখন প্রথম বাক্যটি পড়বো তখন লেখা আছে রোড মিসহ্যাপ, সড়ক দুর্ঘটনা, ড্যাশ ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে। সড়ক দুর্ঘটনা প্রায় প্রতিদিন আমাদের দেশে ঘটে। তোমরা খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা বর্ণনা। তো কোনো কিছুর বর্ণনা যখন তুমি দিবে তখন সেটা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। নেহাত তুমি যদি একটি গল্প বলে পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যাবে। তো আমরা টেন্সটাকে ভালো করে বুঝবো। তো এখানে লেখা রয়েছে দেখো রোড অ্যাক্সিডেন্ট, রোড মিসহ্যাপ, সড়ক দুর্ঘটনা। এটা হচ্ছে তোমার সাবজেক্ট। তো সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু অবশ্যই মূল ভার্বের সাথে এস বাইস হবে। আমি ব্র্যাকেটের শব্দটির সমান চিহ্ন দিয়ে আমি উত্তরটা লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে হ্যাপেন থেকে তোমার হ্যাপেন্স উত্তরটা হবে। কেন হলো? এর কারণটা হচ্ছে দেখো রোড মিসহ্যাপটা আমি ব্যাখ্যাটা দিচ্ছি, তোমরা ব্যাখ্যাগুলো একটু নোট ডাউন করে নাও। তোমরা যারা আমার কাছ থেকে শর্ট সাজেশন সংগ্রহ করেছো তোমাদের পরীক্ষার জন্য, আসলে শর্ট সাজেশন যেটা দিয়েছি এই পরীক্ষার পূর্বে এইগুলো পড়লেই যথেষ্ট এবং এগুলোই জাস্ট তোমার জন্য যথেষ্ট। অল্প কিছু প্র্যাকটিস করে যাও। এখন তো সব পড়তে পারবে না, জাস্ট একেবারে জিস্ট যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়া হয়েছে। এনিওয়ে, তো একটু মিলিয়ে পড়ো সবাই। রোড মিসহ্যাপ, সড়ক দুর্ঘটনা, হ্যাপেন থেকে তোমার হ্যাপেন্স। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। হ্যাপেন থেকে হ্যাপেনই বসার কথা, কিন্তু এসটা বসেছে এই কারণে আমাদের যে এসটা বসলাম সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট রোড মিসহ্যাপ, মানে একটা বস্তু। তো একটা ব্যক্তি বস্তু স্থানকেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলা হয়, মানে এক বচন বলা হয়। তো এটা এক বচন, তার জন্য অবশ্যই এস বাই যোগ হয়েছে হ্যাপেন থেকে হ্যাপেন্স। তাহলে রোড মিসহ্যাপ হ্যাপেন্স ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে। সড়ক দুর্ঘটনা প্রায় আমাদের দেশে প্রতিদিনই ঘটে। রিসেন্টলি, এই যে দেখো রিসেন্টলি কথাটা, এই রিসেন্টলি কথাটা আমাকে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করে। তোমাদেরকে সূত্র নম্বর 3 তথা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে সূত্র আমি পড়িয়েছি সেই সূত্রে কিন্তু আমাদের লেখা ছিল রিসেন্টলি, জাস্ট নাও, অলরেডি। এই কথাগুলো থাকলে বা এই অ্যাডভার্বগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা নিশ্চয়ই জানা আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল বা 3 নম্বর। তো এখানে 3 নম্বর রূপ আমরা দিব হ্যাভ অথবা হ্যাজের পরে। তাহলে এখানে হবে হচ্ছে রিসেন্টলি ইট হ্যাজ রাইজ থেকে রাইজেন। তো রিসেন্টলি ইট হ্যাজ রাইজ থেকে হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট। এটি একটি মারাত্মক পর্যায় বা হারে বৃদ্ধি পেয়েছে বা এটি যে বেড়ে গিয়েছে। ড্যাশ আ হেভি টোল অফ হিউম্যান লাইফস, প্রচুর পরিমাণ মানুষের জীবনকে কেড়ে নিয়ে। মনে রাখবে যে একটি বাক্যে দুটো মেন ভার্ব থাকলে ওই সাবজেক্টের অধীনে যে পরবর্তী মেন ভার্বটা থাকে সেটার সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপেল। এটা কি অর্থ মেন করে? এটা হচ্ছে যে নাউনের পরে বসবে সেই নাউনের একটা অবস্থা প্রকাশ করে। তোমরা মডিফায়ার চ্যাপ্টারে পড়েছো। তো এখানে দেখো অ্যালার্মিং রেট একটি ভয়ঙ্কর মাত্রা সৃষ্টি করেছে। যে মাত্রাটা কি করছে? টেক, মানে হচ্ছে কেড়ে নিচ্ছে। তো টেক থেকে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে টেকিং। আরও একটু নোট করে যদি তোমরা রাখো যে আমি যদি তোমাদেরকে বলি যে এই যে তোমার যখন তুমি দেখবে যে কোনো ভার্বের সাথে আইএনজি অর্থ আসছে তখন তার অর্থটা আসবে ইয়া। তাহলে টেক মানে লওয়া, তাহলে টেকিং মানে নিয়া বা নিয়ে। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে একটু সবাই খেয়াল করো যে রিসেন্টলি ইট হ্যাজ রাইজেনটা হয়েছে কেন? রিসেন্টলির কারণে। টু অ্যান অ্যালার্মিং রেট, একটি ভয়ঙ্কর মাত্রায় বেড়ে দাঁড়িয়েছে।
টেকিং নিয়ে, কি নিয়ে? এ হেভি টোল অফ হিউম্যান লাইফস, প্রচুর মানুষের জীবনকে কেড়ে নিয়ে। দি মেম্বার্স অফ এ ফ্যামিলি, একটি পরিবারের সদস্যরা, রিমাইন অ্যানজাক্স, এখানে রিমাইন থেকে তোমার পরিবর্তন হচ্ছে না, রিমাইনে বসে যাচ্ছে। এর কারণটা একটু ব্যাখ্যা নাও। সেটা হচ্ছে, দেখো সাবজেক্ট হচ্ছে তোমার দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি, সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট। তোমরা একটু আগে কিন্তু আমি বলেছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। যেমনটি দেখো রোড বিশপের জন্য এখানে হ্যাপেন থেকে হ্যাপেন্স বসেছিল, কিন্তু এখানে খেয়াল করো লেখা রয়েছে দ্য মেম্বার অফ এ ফ্যামিলি, একটি পরিবারের সদস্যরা। তাহলে সদস্য কিন্তু একজন না, অনেকগুলো সদস্য। তাহলে এটা কিন্তু একজনকে বোঝায় নাই, একাধিককে বোঝাইছে। যখন একাধিককে বোঝাবে তখন কিন্তু এস বা এসটা বসবে না, শুধু মেইন ভার্বটা বসবে। তাহলে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম রিমেইন থেকে রিমেইনে বসলো, যে দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি, একটি পরিবারের সদস্য, রিমেইন অ্যানজাক্স, উদ্বিগ্ন থাকে বা দুশ্চিন্তাগ্রস্ত থাকে, ইফ যদি সামওয়ান, এইখানে তুমি সাবজেক্টটা খেয়াল করো, এই সাবজেক্টটা কিন্তু তোমার আবার সিঙ্গুলার। সামওয়ান মানে যদি কেউ, একজন ব্যক্তি। তাহলে একজন যেহেতু বোঝাচ্ছে সেহেতু অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে তোমরা প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই যুক্ত করবে। তাহলে এখানে হবে ট্রাভেল থেকে ট্রাভেলস। দেখো একটু মিলিয়ে বোঝো, সাবজেক্টটার উপরে আমাদেরকে বেস করে কিন্তু ভার্বগুলো বসাতে হয়। সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার, একটা বস্তু মানে একটা দুর্ঘটনা বোঝাচ্ছে, তার জন্য হ্যাপেন্স। এখানে আবার অনেকগুলো সদস্য বুঝেছে, তার জন্য কিন্তু রিমাইনের সাথে এস হয় নাই, রিমেইন বসেছে। আর এখানে সামওয়ান, একজনকে বুঝাইছে, তার জন্য ট্রাভেলস। সাবজেক্টটা খেয়াল করবা যে এটা এক বচন না বহু বচন, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাকি প্লুরাল। পরবর্তী প্রশ্নটা দেখি। ইন মোস্ট কেসেস, অধিকাংশ ক্ষেত্রে, রেকলেস ড্রাইভিং অর্থাৎ বেপরোয়া গাড়ি চালানো, এই সাবজেক্টটা খেয়াল করো, বেপরোয়া গাড়ি চালানো, তাই তো? তো বেপরোয়া গাড়ি চালানো এটা কিন্তু একটি কাজের নাম, একটি, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কজ থেকে তোমাকে কজেস বসাতে হবে, রাইট? ইন মোস্ট কেসেস রেকলেস ড্রাইভিং কজেস রোড অ্যাক্সিডেন্টস, এই ক্ষেত্রে বেপরোয়া গাড়ি চালানো তোমার রোড অ্যাক্সিডেন্ট ঘটায়। আর দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ একটা প্রিপোজিশন, সূত্র মনে রাখবে যে প্রিপোজিশনের পর সবসময় মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কাজেই তোমার ভায়োলেট থেকে ভায়োলেটিং। আর মানানের ক্ষেত্রে খেয়াল রাখবা যে তোমার যে আইএনজি যখন পড়বা তখন শেষে ভার্বে যখন ই থাকবে, এই দেখো এখানে একটা ই রয়েছে, তো এই যে ইটা রয়েছে, এই ইটা কিন্তু সবসময় তোমাকে বাদ দিতে হবে। যখনই তুমি আইএনজি করবা এটা বাদ দিবা যে কোনো ভার্বের সাথে। তো দেখো অফ ভায়োলেট থেকে ভায়োলেটিং, শুধু বি ভার্বের বির সাথে ইটা থাকে, ইটা বাদ যাবে না, কিন্তু অন্যান্য সব ভার্বের সাথে ইটা বাদ যাবে, ঠিক আছে? তো অফ বিং, তো অফ ভায়োলেট থেকে ভায়োলেটিং ট্রাফিক রুলস। আচ্ছা, রোড অ্যাক্সিডেন্টস ক্যান বি মানে মোডাল বি, সূত্র নম্বর 14, তোমরা 14 নম্বর সূত্র পড়েছো, এটা প্যাসিভ ভয়েস। তো আমরা জানি যে ক্যান বি মানে মোডাল বির পর ভি থ্রি, লেজেন্ড থেকে লেজেন্ড কমানো যেতে পারে, ইফ দ্য ড্রাইভার্স, যদি চালকেরা, দেখো এখানে অনেকগুলো চালক, অর্থাৎ থার্ড পারসন প্লুরাল নাউনকে মানে থার্ড পারসন প্লুরাল নাম্বারকে বোঝাচ্ছে, তাহলে নিশ্চয়ই এস বাই এস বসবে না। তাহলে ইফ দ্য ড্রাইভার্স স্টিয়ার মানে চালায়, দেয়ার ভেহিকলস কেয়ারফুলি সতর্কভাবে। পিপুল শুড ডেভেলপ, শুড একটা মোডালের পর ভার্বের পরিবর্তন হয় না। রুল নম্বর 14 আমার লেখা রয়েছে, তোমরা সূত্রগুলো দেখবে। ডেভেলপ বসবে, ডেভেলপ অ্যাওয়ারনেস ইন দিস রিগার্ড। হোয়াইল, সূত্র নম্বর সম্ভবত 16 বা 17, যে হোয়াইলের পর সবসময় মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে ক্রস থেকে ক্রসিং দ্য রোড। দে শুড বি কেয়ারফুল, যখন রাস্তা পার হয় তাদের সতর্ক থাকা উচিত। সাম পিপল ট্রাভেল, কিছু মানুষ ট্রাভেল করে। তো দেখো ক্লাইম্ব মানে চড়া, তো ক্লাইম্বিং চড়িয়া, ওই যে আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম, দেখো এই শূন্যস্থানটায় যে টেক থেকে টেকিং, মানে টেক মানে নেওয়া, টেকিং মানে নিয়া, আর এখানে ক্লাইম্ব মানে চড়া, তাহলে ক্লাইম্বিং যেহেতু আইএনজি যুক্ত হয়েছে অর্থটা ইয়ে আসবে, চড়িয়া। তাহলে সাম পিপল কিছু মানুষ ট্রাভেল, সাম পিপল সাবজেক্ট, ট্রাভেল হচ্ছে ভার্ব, তার পরবর্তীতে আরেকটি ভার্ব বসার কারণে পরবর্তী ভার্বের সাথে আইএনজি, অর্থটা মেন করবে ইয়া। ক্লাইম্বিং মানে চড়িয়া, অন দ্য রুফ অফ দ্য বাসেস, বাসের ছাদে চড়িয়া, অ্যান্ড ট্রেনে চড়িয়া। ট্রাফিক রুলস মাস্ট বি মানে মোডাল বি, অর্থাৎ মাস্ট বি, শুড বি, ক্যান বি, কুড বি, মাইট বি, উড বি, এদের পর ভি থ্রি বসবে। রুল নম্বর 14, আমি কিন্তু এরকম আরও এই 14 নম্বর সূত্র থেকে 3টি প্রশ্ন আমরা পেলাম এখানে। তো এই মাস্ট বির পর ভি থ্রি, তারপর দেখো এখানে আমরা পড়েছিলাম কিন্তু যে ক্যান বির পর ভি থ্রি, আর শুধু মোডালের পর অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এরপর যদি বি থাকে তাহলে ভি থ্রি, আর যদি এরপর বি না থাকে, শুধু ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড থাকে, তাহলে বেস ভার্ব। এখানে দেখো শুধু শুড ছিল, তার জন্য ডেভেলপই বসেছে। কিন্তু
ক্যান বি থাকার কারণে তোমার V3 বসেছে, আবার এখানে মাস্ট বি থাকার কারণে V3 বসেছে, V3 বসবে। তাহলে মেইনটেইন থেকে মেইনটেইনড হলো। স্ট্রিক্টলি উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পর সবসময় মূল ভার্বের সাথে আইএনজি। এটা আমাদের কিছু মুখস্থ ফ্রেজ, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উইথ অ্যান অবজেক্ট টু, এগুলোর পর অবশ্যই মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো উইথ এ ভিউ টু কন্ট্রোলিং রোড অ্যাক্সিডেন্টস। অন সেকেন্ড একটু রিক্যাপ করি, তোমরা বুঝতে পেরেছো কিনা দেখো। রোড মিশআপ, সাবজেক্ট থার্ড পারসন, তার জন্য হ্যাপেন থেকে হ্যাপেন্স। রোড মিশআপ হ্যাপেন্স ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে। আর রিসেন্টলি, সম্প্রতি, ইট হ্যাজ রাইজেন। দেখো রিসেন্টলি কথাটি থাকার কারণে তোমাকে অবশ্যই এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাতে হয়েছে। তো হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট, একই বাক্যে দুটো ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি, এই অর্থে টেকিং গ্রহণ করিয়া হেভি টোল অফ হিউম্যান লাইফস। দি মেম্বার্স অফ এ ফ্যামিলি, একটি পরিবারের সদস্যরা, অনেকগুলো সদস্য, এর জন্য আমাদের এস বাই এস বসলো না, যা আছে তাই বসলো, মানে প্রেজেন্ট ফর্ম বসলো, তো ব্র্যাকেটে তো প্রেজেন্ট ফর্মই থাকে। তো রিমেন অ্যানজেক্স ইফ সামওয়ানটা একজনকে বোঝাচ্ছে, যদি কেউ, একজনকে বোঝানোর জন্য থার্ড পারসন সিঙ্গুলার, ট্রাভেল থেকে ট্রাভেলস ইন এ বাস। ইন মোস্ট কেসেস রেকলেস ড্রাইভিং, কজ থেকে কজেস রোড অ্যাক্সিডেন্টস। দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ একটা প্রিপোজিশন, অবশ্যই মূল ভার্বের সাথে আইএনজি, তাই ভায়োলেট থেকে ভায়োলেটের সাথে আইএনজি, ভায়োলেটিং ট্রাফিক রুলস। রোড অ্যাক্সিডেন্ট ক্যান বির পর অবশ্যই V3, আমরা জানি মোডাল বির পর V3 বসে, তো ক্যান বি লেজেন্ড থেকে লেজেন্ড। সড়ক দুর্ঘটনা কমানো যেতে পারে ইফ দ্য ড্রাইভার্স, যদি চালকেরা, স্টিয়ার চালায়, তো চালকেরা, অনেকগুলো চালককে বোঝানো হচ্ছে, তার জন্য এস বাই এস বসলো না, অফ স্টিয়ার দেয়ার ভেহিকলস কেয়ারফুলি। পিপল শুড ডেভেলপ অ্যাওয়ারনেস ইন দিস রিগার্ড। হোয়াইল, ক্রস থেকে ক্রসিং দ্য রোড, দে শুড বি কেয়ারফুল। সাম পিপল ট্রাভেল ক্লাইম্বিং অন দ্য রুফ অফ দ্য বাসেস অ্যান্ড ট্রেন্স। দ্য ট্রাফিক রুলস মাস্ট বির পর অবশ্যই V3, মেইনটেইনড স্ট্রিক্টলি উইথ ভিউর উপর সবসময় ভাবের সাথে আইএনজি। প্রিয় পরীক্ষার্থীরা, এই যে এক্সারসাইজটি করলাম, তোমরা যদি এই এক্সারসাইজটিকে একটু বিশ্লেষণ করে মনে রাখো এবং পরবর্তী শূন্যস্থানটা তুমি আমার সাজেশনস থেকে নিজের চেষ্টা করে ব্যাখ্যাটা মিলিয়ে নাও পরবর্তী ভিডিওতে দেখে, তাহলে কিন্তু তোমার পরীক্ষার প্রস্তুতিটা 100% কমপ্লিট হবে। এবং তুমি একটু নিজের চেষ্টা করো যে এই যে আমি সূত্রগুলো তোমাকে করালাম এইখান থেকে, এই সূত্রগুলো থেকেই কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো আসে, জাস্ট এইগুলোই একটু ভিন্ন ফর্মেটে। সো পরবর্তী প্রশ্নটি তুমি আমার সাজেশনস থেকে নিজে একটু চেষ্টা করে আমার সাথে মিলাও, বা ব্যাখ্যাটা নাও, বা অ্যান্সার তো আছেই, সলিউশন দেওয়া রয়েছে, সেখান থেকে মিলিয়ে দেখো তোমার কয়টা হচ্ছে। তো প্রথমবারে সবগুলো হবে আমি সেটা মেন করছি না বা বলছি না, কিন্তু তোমাদের আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে একটা সময় দেখবে তুমি মোটামুটি ভালোই বুঝেছো, এবং পরীক্ষার যে কটা দিন সময় আছে এর আগে যদি তুমি এগুলো ভালো করে একটু পড়ো, তাহলে তোমার প্রস্তুতিতে ঘাটতি থাকবে না আশা করি। প্রিয় পরীক্ষার্থীরা, তোমরা হয়তো এই সাজেশনসগুলো ইউটিউব বা ফেসবুকে নিয়মিত ক্লাস করে সবগুলোই ইনশাল্লাহ পেয়ে যাবে, কিন্তু শেষ মুহূর্তে হয়তো এভাবে ক্লাসগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্লাসগুলো থেকে কালেক্ট করে পড়ার সময় হয়তো নেই। তো এই সাজেশনসটি তোমরা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারো। যতটুকু সময় আছে এর ভিতরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারি একেবারে নামমাত্র মূল্যে। এই সাজেশন দাম কিন্তু বেশি না, তোমরা শুধু 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS দিয়ে আমার কাছে অর্ডার করতে পারো। আর যারা একেবারে শেষ মুহূর্তে এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়ার মানে উপায় নেই, তারা PDF যদি সংগ্রহ করতে চাও, PDF নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরটিতে। প্রিয় পরীক্ষার্থীরা, আশা করি তোমরা আমাদের আজকের আলোচনা বুঝতে পেরেছো। তো আমি তোমাদের কাছে বলবো, তোমরা এই সাজেশনসটি যদি দ্রুততর সময় সংগ্রহ করো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার প্রস্তুতি অত্যন্ত সুন্দর হবে এবং কোনো টেনশন ছাড়াই তুমি তোমার সুন্দর প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আর ব্যাখ্যা তো আমি নিয়মিত ক্লাসে দিয়েই চলছি। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো এবং তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপ SMS করে যোগাযোগ করে বাকি কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সেই শুভকামনা রাখছি। আল্লাহ হাফেজ।